প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানি হামলার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে ইরান। সহযোগিতা করতে ইরান 600 রাশিয়ান কঠোর অবস্থানে পুতিন। অন্যদিকে ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইরান ইস্যুতে ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও তুরস্কের। খামেনিকে হত্যার ঘোষণা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। উত্তেজনার মাঝে ইরানের পথে রণতরী ইউএসএস ফোর্ড। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক সরঞ্জাম জড়ো করছে যুক্তরাষ্ট্র। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় বেড়েছে 23 গুণ। নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, জানালেন ইসি। অন্যদিকে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল। পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চায় না বিএনপি। 5ই আগস্ট সরকারি ছুটি থাকবে, জানালেন উপদেষ্টা ফারুকী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। যুক্তরাষ্ট্র ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে অবকাঠামো প্রস্তুত করছে। একাধিক মার্কিন ফেডারেল সংস্থার শীর্ষ নেতারাও আক্রমণের প্রস্তুতি শুরু করেছেন বলে জানানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে হামলার নীতিগত অনুমোদন দিয়েছিলেন। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। ইরানের অনুরোধে ডাকা এই বৈঠকটি শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় অনুষ্ঠিত হবে। ইরান অভিযোগ করছে, ইসরায়েলের বেআইনি হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ স্পষ্ট হচ্ছে, যা গোটা অঞ্চলের জন্য হুমকি। ইরানের আহ্বানে রাশিয়া, চীন, পাকিস্তান ও আল জাজিরা সমর্থন জানিয়েছে। ইসরায়েলি হামলার পর ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, বর্তমানে ইরানে প্রায় 600 রুশ বিশেষজ্ঞ কাজ করছে, এর মধ্যে 250 জন বুহেসার পারমাণবিক কেন্দ্রে। তিনি বলেন, ইরান চাইলে রাশিয়া তাদের পরমাণু প্রকল্পের তত্ত্বাবধানে প্রস্তুত এবং ইউরেনিয়ামের শান্তিপূর্ণ ব্যবহারে সহায়তা করবে। বুশেহারে 2টি চুল্লি নির্মাণ করছে রুশ বিজ্ঞানীরা। পুতিন জানান, এ বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং নেতানিয়াহু বুশেহারে হামলা না চালানোর আশ্বাস দিয়েছেন। এদিকে ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, সংঘাতে বড় ঝুঁকি রয়েছে, কূটনৈতিক সমাধানই যথাযথ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমাতে ওয়াশিংটনে রুবিও ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ পরিস্থিতিকে ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে এবং নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হবে। এদিকে উত্তর কোরিয়া ইসরায়েলকে শান্তির বিরুদ্ধে ক্যান্সার বলে আখ্যা দিয়ে তাদের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। কেসিএনএতে প্রকাশিত বিবৃতিতে তারা ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেরও দায়ী করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইরানের আত্মরক্ষা বৈধ ও স্বাভাবিক। ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করে তিনি জানান, আঙ্কারা কূটনৈতিক সমাধান চায় এবং সহযোগিতায় প্রস্তুত। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে ইতিহাসের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এতে $8 ট্রিলিয়ন খরচ হলেও কোনো স্থিতিশীলতা আসেনি, বরং প্রাণহানি ঘটেছে লাখ লাখ মানুষের। এর আগে ট্রাম্প তেহরানবাসীর শহর ছাড়ার পরামর্শ দিলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আগুনে ঘি ঢালার শামিল বলে সমালোচনা করে।
ইসরায়েল ইরান সংঘাতে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করাই এখন যুদ্ধের প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার হোলেনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থলে গিয়ে তিনি বলেন, খামেনি আধুনিক হিটলার, যিনি ইসরায়েল ধ্বংসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছেন, তাকে থামানো এখন জরুরি। কার্য অভিযোগ করেন, খামেনির নির্দেশে হাসপাতাল ও আবাসিক ভবনে হামলা চলছে। যুদ্ধের লক্ষ্য পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি দূর করা, আর তা করতে খামেনিকে অপসারণ করা ছাড়া উপায় নেই বলে তিনি সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি থেকে বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। আরব নিউজের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। এই পদক্ষেপ এমন সময় এসেছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প এখনও স্পষ্ট করেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা। এদিকে কাতারে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক সতর্ক বার্তায় দূতাবাস কর্মীদের সাময়িকভাবে আল উদেদ ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলেছে। মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। দূতাবাস আরও বলেছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাড়তি সতর্কতা জরুরি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সাইবার হামলার শিকার হয়েছে বুধবার রাতে, জানিয়েছে তেহরানের কর্মকর্তারা। ইরান ব্রডকাস্টিং জানায়, তেল আবিব স্যাটেলাইট সিগন্যাল হ্যাক করে নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে বিক্ষোভের ভিডিও প্রচার করে। টেলিভিশনটি সতর্ক করে বলেছে, ট্রান্সমিশনে বিভ্রাট বা অপ্রাসঙ্গিক বার্তা শত্রুপক্ষের আগ্রাসনের ইঙ্গিত। এর আগে ইসরায়েলের হামলায় টেলিভিশন ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং মঙ্গলবার সাইবার হামলায় শেপা ও পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইট আক্রান্ত হয়। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগরে মোতায়েনের প্রস্তুতি চলছে। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস জানায়, 1100 ফুট দীর্ঘ ও $13 বিলিয়ন রণতরীটি আগামী সপ্তাহে ইউরোপে পৌঁছাবে এবং এটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী হবে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন বাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, এসব বিমান প্রতিরক্ষামূলক ব্যবহৃত হচ্ছে এবং ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো রক্ষায় নিয়মিত আকাশ টহলে রয়েছে। তবে এখনও ইরানে সরাসরি কোনো হামলা চালানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের আকাশ সীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত 23 গুণ বেড়ে দাঁড়িয়েছে 8,972 কোটি টাকায়, যা 59,82 লাখ সুইস ফ্রা। 2023 সালে এই পরিমাণ ছিল মাত্র 2,64 লাখ ফ্রা বা 396 কোটি টাকা। সুইস কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে বলা হয়েছে, এসব অর্থের 95%ই বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, যা বাণিজ্য কেন্দ্রিক অর্থ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এতে ব্যক্তি আমানত ও পুঁজিবাজারে বিনিয়োগও রয়েছে। 2022 সালে এ দায় ছিল 5,84 লাখ ফ্রা বা প্রায় 876 কোটি টাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তবে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে। বিদেশি অর্থায়নে অনলাইন প্রচার নিষিদ্ধ। নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ জানান, আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, যা আরপিও সংশোধনের পর কার্যকর হবে। একই দিনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বেশিরভাগ দল রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রাল কলেজ পদ্ধতির পক্ষে মত দেয়। জামাত 500 ভোটার বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দেয়। এদিকে বিএনপি জানায়, তারা ক্ষমতায় গেলে কেউ পরপর 2বারই বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তবে বিরতির পর আবার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আলোচনা চলছে। 5ই আগস্ট এখন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে। ফারুকী জানান, 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হয়ে 5ই আগস্ট পর্যন্ত চলবে। মূল আয়োজন 14 জুলাই থেকে। আন্দোলনের ঐক্য ধরে রেখে কর্মসূচি হবে। বিস্তারিত কর্মসূচি ঘোষণা হবে আগামী সোমবার।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.